নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো এই দেখুন, আমি এইমাত্র এসেছি বাজার থেকে। তো এই দেখুন, আমার রান্নাঘরে আমি কুকারে আলু আর কচু সেদ্ধ দেবো বলে বসিয়ে দিয়েছি। কারণ আজকে আমি একাই খাবো, ছেলে খাবে না, পরীক্ষা দিতে গেছে, ওখানেই খাওয়া দাওয়া করবে। তো দেখো, আমি কত কত বাজার নিয়ে এসেছি। রান্নাঘরটা লাগিয়ে দিই, নাহলে আমার ঘরে বিড়াল আছে, ঢুকে যাবে, তো ওই জন্য নিয়েছি মিষ্টি কুমড়ো, টমেটো, বেগুন আর কলা, পাকা কলা, রসুন আছে, আদরকি আছে, আর এই হলো পানি ফল, আমি হাত দিয়ে রেখে দিচ্ছি। আর পাশের প্যাকেটটায় আছে আপেল। আর আরও কিছু বাজার আছে ফ্রিজে, সেটা আমি দেখাচ্ছি। সেটা আমি সকালের দিকে করেছিলাম। এবার বুঝতে পারছেন যে কেন আমি এত এত বাজার করেছি। দেখুন, আমার একদম পুরো ফ্রিজের ট্রেটা ভর্তি, কারণ কালকে হলো আমাদের নবান্ন। তাই নবান্নের প্রস্তুতি তো আমাকে নিতেই হবে। আর এইটা কি বলুন তো, এইটা হলো দুধকে মেরে, মানে জাল করে চাছি বানানো হয়েছে, মেওয়া। এটা কালকে কিন্তু অবশ্যই লাগবে, অবশ্যই করে লাগবে। আর এখানে আছে আমার দুধ আছে এখানে 1 কিলো মতো, এটাও কালকে আমার লাগবে। তো আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি সারাদিন ঘুরে ঘুরে বাজারে। আর এই আছে একটা দারুণ জিনিস, এটা হলো বিউলির ডাল। আমি দেখিয়ে দিচ্ছি। বিউলির ডালটাকে আমি আজকে থেকেই প্রিপারেশন করে ভিজিয়ে রেখেছি, কারণ এটাতে আমি কালকে ফুলুরি বড়া ভাজবো, যেটা না হলে আমার মনে হয় নবান্নটাই বৃথা পুরো। তা আপনারা কে কে আসতে চান আমার বাড়ি? কালকে সকলের নিমন্ত্রণ থাকলো। নবান্নের কী কী আইটেম করেছি সবই দেখাবো কালকে। আর আমি তো পুরো শেষ, গরম লাগছে শীতের দিনেও। আর রসুন নিয়ে নিয়েছি আমি 1 কিলো মতো, কারণ এটা আমার অনেক দিন যাবে। আর এগুলো আমি করেছি আমার স্থানীয় বাজার রামপুরহাট থেকে, সেখান থেকে আমি করে নিয়ে এসেছি। আর আগের দিন কিছু কিছু তো করা হয়েছে। তো থ্যাংক ইউ সকলকে, টাটা।